What's up, coolers? Welcome to the El Clasico preview, the season finale El Clasico. নিঃসন্দেহে বলা যাইতেই পারে এই সিজনের সবচাইতে ইম্পর্টেন্ট এল ক্লাসিকো। সো সেই জায়গা থেকে বিফোর আই গো টু দ্য ড্রয়িং বোর্ড লিটারালি অ্যান্ড ট্রাই টু ট্যাকটিক্যালি মেক সেন্স আউট অফ দ্য গেম, আমি যেটা সিম্পলি মনে করি যে ইটস গোয়িং টু বি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আ ভেরি বিগ মেন্টাল ব্যাটল। মেন্টাল ব্যাটল কেন বলছি এটাকে? বার্সেলোনা ইজ অ্যাবসলিউটলি ব্রোকেন, যেটা আমার কালকে পোস্ট দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। অ্যান্ড রিয়াল মাদ্রিদের জায়গা থেকে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি টু স্যালভেজ দিস সিজন সামওয়াট। এবং আনচেলতির জন্য এটা একটা বিদায়ী ট্রিবিউটের জায়গা থেকে আমার মনে হয় প্লেয়ারদেরও কিছুটা চেষ্টা থাকতে পারে। সো দিন শেষে দেখা যাবে কার মেন্টাল ফর্টিটিউড আসলে কত স্ট্রং, এবং ওইখান থেকে আমরা আসলে খেলার একটা ট্রান্সফরমেশন দেখতে পাবো। বাট ইফ আই গো টু দ্য ড্রয়িং বোর্ড, ইটস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং বিকজ বোথ টিমের জন্য দ্য টিম ইজ গোয়িং টু পিক ইটসেলফ। ইনজুরির কারণে হোক, কারেন্টলি লাস্ট কয়েকটা খেলাতে যেরকমভাবে হয়েছে হোক, ইটস গোয়িং টু বি মানে খুব বেশি এখানে আসলে এক্সপেরিমেন্টের জায়গা থাকবে না। সো ইফ আই স্টার্ট উইথ মাদ্রিদ, কোর্তোয়া ইজ অবভিয়াসলি গোয়িং টু স্টার্ট এজ দ্য গোলকিপার। দেন সেন্টার ব্যাকে চুয়ামিনি অ্যান্ড অ্যাসেন্সিও ছাড়া আর কোনো অপশন নেই, এবং অ্যাসেন্সিওকে ডেফিনেটলি খেলাইতেই হবে। হি ইজ দ্য মেইন সেন্টার ব্যাক ফর রিয়াল মাদ্রিদ। ইন রাইট ব্যাক উই হ্যাভ ভালভের্দে, অ্যাবসলিউটলি এছাড়া কোনো সুযোগ নাই, অ্যান্ড ফ্রান গার্সিয়া ছাড়া লেফট ব্যাকে আর কোনো চয়েস নাই। সো এগেন, যেটা আমি প্রথমেই বলছি, দ্য টিম লিটারালি চুজেস ইটসেলফ. Midfield is where Madrid is going to be the most interesting and different than all the previous El Clasicos that we have faced and played this season. So আমি যেটা দেখতেছি is going to be a four-man midfield absolutely, এবং at the same time আমি এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে it's going to be a diamond shaped midfield আমার কাছে যেটা মনে হয়, কারণটা আমি ব্যাখ্যা করছি। So Modric is going to be at the focal point. I think Modric has to start. এই ম্যাচটাতে I don't think any other alternatives exist. Modric has to start, and left I'm seeing Bellingham, not necessarily a left midfielder, but of the diamond shape I'm seeing Bellingham on the left because Bellingham has to help Fran Garcia out, এবং এটা is going to be a huge thing for Barcelona, এটাতে আমি আসতেছি। And on the right I think definitely they have to play Ceballos. So two very কি বলবো, ভালো বল প্লেয়িং মিডফিল্ডার, এইটা রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত বার্সেলোনার এগেনস্টে এমপ্লয় করে নাই, এবং এইটা could turn the game on its head. And finally, the biggest, most important surprise element and the X factor for Real Madrid is going to be Arda Güler. So এই তিনটা থ্রি ম্যান একটা মিডফিল্ড যেটা, সেটা মূলত ফুয়েল করবে আর্দা গুলেরকে, বা ফুয়েল করা উচিত আর্দা গুলেরকে, যে বেসিক্যালি ভিনি এবং এমবাপেকে আনলিশ করবে, who are going to be the two target men up front. So this is how I think Real Madrid will, and Real Madrid has to shape their team if they want to take the offensive gameplay to Barcelona, right? So এখন যদি আমরা একটু বার্সেলোনার জায়গা থেকে আসি, সো ডেফিনেটলি শেজনি উইল স্টার্ট, এটা আমরা আগেও জানি যে বিগ ম্যাচেসগুলোতে শেজনি স্টার্ট করবে। কুবার্সি ইনিগো পার্টনারশিপে হাত দেওয়া যাবে না, এটা একেবারেই অসম্ভব। সো কুবার্সি and Inigo has to start. Eric Garcia deserves a starting position. Gerard Martin starts a starting position after the Inter Milan game. এই ব্যাপারে কোনো সন্দেহ আমাদের মনে হয় আর কারোই নেই। মিডফিল্ডে ইট হ্যাজ টু বি ডিয়ং, পেদ্রি অ্যান্ড অলমো। অনেকে বলতেই পারেন শুড ফার্মিন স্টার্ট, আমি বলবো যে না, আই উড স্টিল গো উইথ দিস ট্রিও বিকজ অলমোর জায়গা থেকে ইয়েস, নট দ্য বেস্ট অফ কাপল অফ গেমস ইন লাস্ট টু ম্যাচেস, বাট এখনও দ্য ফায়ার পাওয়ার অ্যান্ড দ্য অ্যাবিলিটি দ্যাট অলমো ব্রিংস, এটা আসলে still ahead of Fermin, and surprising মানে সাবস্টিটিউশন হিসেবে ফার্মিন রিলি এক্সেলস। সো ওই জায়গা থেকে সাবস্টিটিউশনেরও একটা এক্স ফ্যাক্টর ফার্মিনের আছে। সো ওই জন্য আমি ওকে স্টার্টিংয়ে রাখছি না, আই উইল কিপ হেম অ্যাজ আ সুপার সাব, রাইট? অ্যান্ড আমার মনে হয় ফরওয়ার্ড লাইনে আলাপের কিছু নাই, ইটস গোয়িং টু বি লামিন, রাফিনিয়া, অ্যান্ড একটু আলাপের জায়গা আছে। আই ডোন্ট থিঙ্ক ফারান টরেস ইজ গোয়িং টু স্টার্ট সিন্স লেওয়া ইজ ব্যাক, অ্যান্ড এল ক্লাসিকোতে হি হ্যাজ বিন ডিসেন্ট, ভেরি গুড, and ওই জায়গা থেকে they have to play him. Now এইখানে we all know what Barcelona is going to do. There is not much change that is required because আমরা সাকসেসফুলি এই টিমটাকে তিনবার হারাইছি এই সিজনে, তার মধ্যে we have scored 12 goals. So we all know যে আমাদের জায়গা থেকে আসলে there is not much that we need to change except for the first time we do not have the pace to track back, এখানে আমার আসলে রেড মার্ক করতেই হবে, we do not have the pace to track back for this two monsters, Vinicius Junior and Kylian
Mbappe. We do not have Koundé, who was positioning-wise one of the best right backs in the world, if not the best. Balde, who is probably one of the fastest footballer in the world, if not even a fullback. So, ওই জায়গা থেকে we do not have that anymore. আমাদের জীবনে ওই luxury নাই, and playing Ceballos and Modric and unleashing Arda Güler enables Vinicius Junior and Mbappe to exploit this vulnerability of Eric Garcia and Gerard Martin. Eta is going to decide the match. Eta is going to be the biggest talking point of the match. And এইখানে I think Ancelotti has to be really smart, and Ancelotti has to swallow his pride and definitely start Arda Güler. কারণ একই সাথে ও রাইটে শিফট করবে, he will play the balls for Mbappe and Vinicius Junior as crossing, and আমরা জানি he has a tendency to move into the right frame, and ও যখন আর্দা গুলের যখন রাইটে সাপোর্ট দিবে তখন it makes Ceballos' life a lot easier, who can provide support for Valverde. And also similarly Valverde can at times make overlapping runs connecting with Arda Güler / Mbappe. So ওই জায়গা থেকে this ডায়মন্ড শেপ মিডফিল্ড যেটা অ্যালাউ করে, প্রথমত যেটা আমি বলছিলাম, মডরিচ অ্যান্ড সাবায়োস আর টু ভেরি গুড বল প্লেয়িং মিডফিল্ডার্স, টু ভেরি গুড অর্কেস্ট্রেটার, টু ভেরি গুড পাসিং রেঞ্জওয়ালা প্লেয়ার। সো ওরা যখন ক্রিয়েটিং আ সর্ট অফ ফলস পিভট কাইন্ড অফ একটা সিচুয়েশন, তখন বেলিংহাম হ্যাজ দ্য ফ্রিডম টু ডু সাম ফ্রি রোমিং, যেটা এই সিজনে আমরা খুব বেশি একটা দেখি নাই। কিন্তু আনফর্চুনেটলি বেলিংহামের মোস্ট অফ দ্য টাইম যাবে হচ্ছে ফ্রান গার্সিয়ারে সাপোর্ট দিতে দিতে, এবং এটা is basically the weakness or the main target we have to exploit of Lamine Yamal and Barcelona. কারণ we know for a fact যে under no circumstances কোনো রিয়ালিটিতে ফ্রান গার্সিয়া alone cannot defend Lamine Yamal. It's absolutely impossible. Now এইখানে যেমন আমি বলছিলাম যে Arda Güler has to team up with Mbappe, Arda Güler has to team up with Valverde. Similarly, Lamine Yamal has to team up here with Dani Olmo. It is an absolute must, যেটা বেসিক্যালি অ্যালাউ করবে টু এক্সপ্লয়েট ফ্রান গার্সিয়া। এবং আমি যেটা বলছিলাম যে উই হ্যাভ টু ডিফেন্ড স্মার্টলি ইন দিস গেম, কারণ আমাদের এই দুইটা ফুলব্যাকে অপশন নাই, রেঞ্জ নাই। উই ডু নট হ্যাভ দ্য পেস টু ট্র্যাক ব্যাক, উই ডু নট হ্যাভ দি অ্যাটাকিং কাইন্ড অফ প্রোয়েস যেটা কুন্দে অ্যান্ড বালদে নিয়ে আসে। সো এই দুইটা জায়গায় উই হ্যাভ দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ, এবং মাদ্রিদের মিডফিল্ড উইল অ্যালাউ রিয়াল মাদ্রিদ টু ইউটিলাইজ Vini and Mbappe in this game better than in any other games in the El Clasico. অ্যান্ড এটা আপনারা কতটুকু রিয়ালাইজ করতেছেন আমি জানি না। দিস ইজ দ্য হিউজ টার্নিং পয়েন্ট ফর রিয়াল মাদ্রিদ। এবং এইখান থেকে আমার কাছে মনে হয় যে আমাদের রিয়াল মাদ্রিদকে আউটস্কোর করতে হবে, বিকজ আই ক্যান ক্লিয়ারলি সি রিয়াল মাদ্রিদ স্কোরিং if not more than one goal, at least 1 or 2 goals without any doubt. I do not see Real Madrid not scoring tomorrow at least 1 or 2 goals. It's literally impossible. এটার আমি কোনো ইকুয়েশন বা প্রবাবিলিটি দেখতেছি না। আফটার দ্যাট তাহলে আমাদের কি করতে হবে? টু উইন উই হ্যাভ টু আউটস্কোর রিয়াল মাদ্রিদ, অ্যান্ড দ্যাট উই ক্যান ডু because Fran Garcia is a liability, because Bellingham cannot join the party because he has to babysit Fran Garcia. কারণ এই সাইডে তোমার লামিন ইয়ামাল আছে, and you have to put two markers on Lamine Yamal at every given time, এবং এটার কোনো এক্সেপশন হইতে পারবে না। If you put Fran Garcia alone with Lamine Yamal, he is going to absolutely eat him alive. So ওই জায়গা থেকে বেলিংহামের it's a unfair kind of একটা জায়গা, যে এখানে যদি একটা প্রপার লেফট ব্যাক থাকতো, maybe someone like Trent Alexander-Arnold, maybe Bellingham would have had much more, maybe not actually, he would have had much more attacking liberty, at the same time defense নিয়ে এত টেনশন করা লাগতো না। সো আমাদের জায়গা থেকে we have to absolutely make the most out of Lamine Yamal tomorrow, and also অলমোকে আমি এখানে এই জন্য রাখছি যে অলমো plays as a winger at times যখন আমাদের হাতে অপশন থাকে না, so he knows how to partner up with Lamine Yamal. এবং this two combination can create the difference, because this is a weak point. Now coming here to Valverde, যাকে আসলে মিডফিল্ডে খেলাইলে আমার কাছে মনে হয়, ইনফ্যাক্ট মিডফিল্ডে খেলাইতে পারবে না, বিকজ ওই অপশনটা আসলে নাই ইন টার্মস অফ দ্য ইনজুরিজ অ্যান্ড দ্য প্লেয়ার লিস্ট। সো ওই জায়গা থেকে ইফ দ্য টিম পিকস ইট সেলফ, দিস ইজ হাউ দ্য স্টেট অফ প্লে অ্যাকর্ডিং টু মি ইজ গোয়িং টু বি। সো ইফ আই সামারাইজ এভরিথিং আপ,
রিয়াল মাদ্রিদের জায়গা থেকে দ্য মিডফিল্ড অফ মডরিচ, সাবায়োস, আর্দা গুলের, বেলিংহাম, ইট ইজ অ্যাবসোলুটলি এসেনশিয়াল। ওরা যদি এটা করতে পারে, ওরা যদি এটা করে, এবং যেভাবে আমি একটা ডায়মন্ড শেপ বলতেছি, এই জায়গাটাতে যদি আমরা কিছুটা হলেও রেপ্লিকেশন দেখতে পাই, তাহলে ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট আ লট অফ অ্যাভিনিউজ ফর ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড কিলিয়ান এমবাপে। সো ওই জায়গা থেকে নট হ্যাভিং কুন্ডে অ্যান্ড বালদে, যেখানে এরিক গার্সিয়া এবং মার্টিন ডিফেন্সিভলি মেবি খারাপ না, বাট অফেন্সিভলি দে অ্যাড অলমোস্ট নাথিং, যদিও মার্টিন অ্যাসিস্ট করছে, বাট ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর ট্র্যাক ব্যাক। মার্টিন যদি উপরে উঠে, এরিক যদি উপরে উঠে, দে আর নট গোয়িং টু ড্রপ ব্যাক অ্যাজ ফাস্ট, এবং এটার জায়গা থেকে আমরা ইন্টার মিলানের থার্ড গোলটা কনসিড করছি, যেখানে মার্টিন অ্যান্ড এরিক কুড নট অ্যান্ড রেস্ট অফ দ্য টিম কুড নট ট্র্যাক ব্যাক অ্যাজ ওয়েল। সো দিস ইজ আ ক্লিয়ার রেড সাইন। Now coming from Barcelona's perspective, having Fran Garcia, having to play Valverde in the full back and also Tchouaméni as a center back is a liability. So what we need to do is we need to capitalize this flank, যেখানে বেলিংহাম preoccupied, যেখানে ফ্রান গার্সিয়া cannot deal with Lamine Yamal alone. We have to team up with Olmo and Lamine and utilize this weakness as much as we can. And finally, the rest of the team has to do what they have been doing with Real Madrid so far this season. সো আমাকে যদি জিজ্ঞেস করেন হু আর দ্য ফেভারিটস, আমি এটা আগেও বলি, সবসময় বলি যে প্রথমত এল ক্লাসিকোতে কোনো ফেভারিট নাই, এবং দ্বিতীয়ত মেন্টাল জায়গা থেকে এবং টিমের যে একটা শেপ এবং যেভাবে আমি দেখতেছি টিমটা শেপ করতে পারে বিকজ অফ দি সাডেন ইমপ্লোশন অফ আর্দা গুলের, আমার কাছে মনে হয় দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট টাফেস্ট অ্যান্ড ক্লোজেস্ট টু আ ফেয়ার ফাইট দ্যাট উই হ্যাভ সিন ইন এল ক্লাসিকো দিস সিজন. So Barcelona definitely has the number of Real Madrid. They know how to beat them, but Real Madrid can surprise Barcelona tomorrow, and that's what I feel. That is basically how I think the game is going to turn out. এর বিয়ন্ডে যে আসলে আমি আর কোনো ইমোশনাল কথাবার্তা বলতে চাই না। খেলা দেখি, খেলা হোক, বাকি আলাপ তারপরে হবে। But as always, Vizca el Barça.